আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সেনজেন কান্ট্রি মন্টিনিগ্রো নিয়ে কথা বলবো। বর্তমানে আমরা বেশ কিছু গ্রুপে, বিশেষ করে ফেসবুকে আমরা বেশ কিছু গ্রুপে কিন্তু ভিজিট করে যতটুকু দেখতে পারছি যে বেশ কিছু আইডি থেকে কিন্তু আসলে বলা হয়েছে যে বর্তমান এখন নাকি মন্টিনিগ্রোর ভিসাটা আবারও কিন্তু দেওয়া শুরু করেছে, প্রসেসিংটা স্টার্ট হয়েছে। মূলত আদৌ সত্য কিনা, এবং বেশ কিছু ভাই কিন্তু আসলে আমাদের ভিডিওগুলোতে কমেন্টও করেছে যে ভাই শুনছি নাকি মন্টিনিগ্রোর ভিসা আবারও স্টার্ট করেছে, মূলত কতটুকু সত্য। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আজকে আমরা ভিডিওটি বানিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয় আপনারা এই মন্টিনিগ্রোর বর্তমান এখন ভিসাটা আবারও কি প্রসেসিং হচ্ছে কিনা, তো সেটা আমরা এই ভিডিও থেকে জানতে পারবো। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি স্টার্ট করি। আচ্ছা, আপনারা জানেন মন্টিনিগ্রো এই অ্যাম্বাসিটা মূলত অনেক দিন থেকে কিন্তু আসলে সকল ধরনের কার্যক্রম স্থগিত করেছে। আপনারা জানেন মন্টিনিগ্রোর নিজস্ব কোনো অ্যাম্বাসি নেই ইন্ডিয়াতে। এদের সার্বিয়ার যে অ্যাম্বাসি আছে, এই সার্বিয়ার অ্যাম্বাসিতে কিন্তু এদের সকল ধরনের কার্যক্রমগুলো কিন্তু করা হয়ে থাকে। মূলত এখন বাংলাদেশের ওয়ার্ক পারমিট ভিসার যে আসলে প্রসেসিংটা, সেটা কিন্তু অনেক দিন থেকেই স্থগিত করা আছে, এবং শুধুমাত্র আপনার মানে বাংলাদেশিদের ভিসার প্রসেসিংটাই বন্ধ আছে। তাছাড়া অ্যাম্বাসি কিন্তু খোলা আছে, অ্যাম্বাসির যে কার্যক্রম সেটা কিন্তু অ্যাম্বাসি চালাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশিদের যে ওয়ার্ক পারমিট ভিসার যে কাজটা, সেটা কিন্তু এখন আপাতত বন্ধ। এখন কথা হচ্ছে, আমরা বেশ কিছুদিন যেহেতু এখন বন্ধ দেখেছি, এবং আমরা জানতে চাচ্ছি বর্তমান কোনো আপডেট আছে কিনা। তো যেহেতু আমরা সব জায়গাতেই ইউটিউবের বিভিন্ন জায়গাতে বিভিন্ন চ্যানেলে আমরা যেমনটা ফোকাস রাখি বা দেখা যাচ্ছে যে ফলো করে রাখি, বা আমরা ফেসবুকে বিভিন্ন পেজ ফলো করে রাখি, বিভিন্ন গ্রুপ ফলো করে রাখি, তো মূলত আমরা বেশ কিছু গ্রুপে দেখছি যে মন্টিনিগ্রোর ভিসা নাকি আবারও স্টার্ট করেছে। বর্তমান এখন অ্যাম্বাসিতে প্রসেসিং চলছে, নতুন করে আবার ভিসা দিচ্ছে। মূলত কথাটা সত্য কিনা দেখুন, এখন পর্যন্ত অ্যাম্বাসি থেকে এমন কোনো ডিক্লেয়ার দেয়নি। তাদের যে অ্যাম্বাসির ওয়েবসাইট আছে সেখানে এমন কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি যে অ্যাম্বাসি আবারও নতুন করে ভিসাটা স্টার্ট করেছে, বাংলাদেশিদের ভিসাটা প্রসেসিং করা স্টার্ট হয়েছে। তবে হ্যাঁ, একটি কথা আপনাদেরকে বলতে পারি যে বর্তমানে এখন বাংলাদেশ থেকে মন্টিনিগ্রো ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা, এই দুইটা নিয়ে কিন্তু বেশ কিছু এজেন্সি এখন কাজ করছে। এই দুইটা ভিসা নিয়ে কিন্তু এখন বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর কিন্তু বেশ কিছু প্রক্রিয়া তারা কিন্তু চালু করেছে, ঠিক আছে। কিন্তু এটা আপনার সব কিছুই কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে, যেহেতু আমরা কাজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন এই মন্টিনিগ্রোতে যাব, কিন্তু যতটুকু আমরা বুঝতে পারছি এই বিষয়টা কিন্তু মোটেও কিন্তু বৈধ সিস্টেম না। যেহেতু আমরা বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে যাব, অবশ্যই আপনাদের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তারপরেই যেতে হবে। এখন আমরা যদি স্টুডেন্ট ভিসা নিয়ে মন্টিনিগ্রোতে যাই, তাহলে তো ভাই আমরা সেখানে গিয়ে কাজ করতে পারবো না। আমরা যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে যাই, আমরা কিন্তু সেখানে কাজ করতে পারবো না। আমরা সেখানে গিয়েই কিন্তু অবশেষে কী করা লাগবে, গেম দেওয়া লাগবে। আর এই যে গেমের যে সিস্টেমটা ভাই, এইটাই কিন্তু আমাদের সব কিছু ধ্বংস করেছে। মানে বাংলাদেশিদের যে শ্রমবাজার, আসলে ইউরোপের যে শ্রমবাজারটা, সেটা কিন্তু একদম শেষ করে ফেলিয়েছে এই গেম, ঠিক আছে। এজন্য আপনাদেরকে বলবো যে ভাই দেখুন, আপনারা ওয়ার্ক পারমিট ভিসাতে বাংলাদেশ থেকে যাওয়ার চেষ্টা করুন। আপনারা ম্যান পাওয়ার বিএমইটি ক্লিয়ারেন্স করে বাংলাদেশ থেকে আপনারা এই মন্টিনিগ্রোতে যাবেন। তবে বর্তমানে এখন পর্যন্ত তেমন কোনো আপডেট নেই অ্যাম্বাসি থেকে, এমন কোনো মানে অ্যাম্বাসি থেকে আপডেট দেয়নি। বা আমরা তো অনেক ধরনের আসলে অনলাইন অফলাইন অনেক জায়গা থেকে কিন্তু তথ্য নিয়ে থাকি, কিন্তু আমরা এমন কোনো জায়গাতে কোনো তথ্য পাইনি যে এখন পর্যন্ত অ্যাম্বাসির কার্যক্রম আবারও স্টার্ট করেছে, ভিসাটা দেওয়া চালু হয়েছে, ঠিক আছে। তো দেখা যাক, ইনশাল্লাহ হতে পারে এটা বলা যায়। কিন্তু এখন ভাই যদি বলা যায় যে এখন ওপেন হয়ে গিয়েছে কিনা, তবে বলবো যে না ভাই, এখন কোনো ধরনের অ্যাম্বাসির আপনার এখন মূলত প্রসেসিংটা এখন পর্যন্ত চালু করেছে কিনা সেই ধরনের আপডেট কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের দিয়ে হেল্প করার। তো ভালো থাকবেন সবাই, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আরও বিভিন্ন ধরনের তথ্য কিন্তু দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।